হ্যালো ভিউয়ার্স, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে 21শে জুলাই সম্পর্কে জানবো। 21শে জুলাইয়ের ইম্পর্টেন্স কী। তোমরা জানো কলকাতার ধর্মতলাতে 21শে জুলাই বিরাট সমাবেশ ঘটে, সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, সমাবেশ ঘটে। এর গুরুত্বটা কী সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো। তোমাদের মধ্যে অনেকে জানো এর গুরুত্বটা কী, অনেক হয়তো জানো না। তো যারা জানো না তারা ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো, দেখবে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 21শে জুলাই এই দিনটাকে মার্টিয়ার ডে অথবা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 1993 সালের 21শে জুলাইয়ে কলকাতার 5টা জায়গা থেকে মহাকরণ উদ্দেশ্যে মিছিল করা হয়। তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার ছিল ব্রাহ্মণ সরকার এবং চিফ মিনিস্টার ছিল জ্যোতি বসু, এবং তৎকালীন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতার 5টা জায়গা থেকে মহাকরণ উদ্দেশ্যে মিছিল করা হয়। তৎকালীন সরকারের বিরুদ্ধে আমার এরকম অভিযোগ করতে হয় যে চিটিং রিগিং করে ভোট হচ্ছে। তো স্বচ্ছতা সমাধানে ভোট হয়, এবং ভোটের সময় ভোটারদের ভোটার কার্ড যেন মেন পরিচয়পত্র হিসাবে দেখা হয়, অন্য কোনো কার্ড যেন দেখা না হয়, কারণ সেই সময় রেশন কার্ডকেও মেন পরিচয়পত্র হিসেবে দেখা হয়, এরকম অভিযোগ উঠত। সেটা যেন না হয়, ভোটারদের ভোটার কার্ডই যেন মেন পরিচয়পত্র হিসেবে ভোটের সময় দেখা হয়, এরকম ডিমান্ড নিয়েই কিন্তু কলকাতার 5টা জায়গা থেকে মহাকরণের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু মিছিল করা হয়। এই মিছিল সামনের দিকে এগোতে থাকে, এবং মহাকরণে পৌঁছানোর আগেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এই আটকানোর ফলে কী হয়, পুলিশ এবং যুব কংগ্রেসের ওয়ার্কার এবং কর্মীদের মধ্যে কিন্তু পুলিশ এবং যুব কংগ্রেসের ওয়ার্কার কর্মীদের মধ্যে কিন্তু সংঘাত লাগে। সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে যুব কংগ্রেসের ওয়ার্কার কর্মীরা পাথর বৃষ্টি লাঠি ইউজ করে, অপরদিকে পুলিশ কিন্তু কাঁদানি গ্যাস ইউজ করে। ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় এই সংঘাত যে ওয়ার্কাররা, যুব কংগ্রেসের ওয়ার্কার কর্মীরা সামনের দিকে এগোতে থাকে, পুলিশ পিছনের দিকে ঘুরতে থাকে। একটা সময় পুলিশ ওপেন গুলি ফায়ার করে, এবং এই গুলি ফায়ার করার কারণেই যুব কংগ্রেসের ওয়ার্কার কর্মী 13টা ওয়ার্কার কর্মী কিন্তু মারা যায়। এই যে 13টা যুব কংগ্রেসের ওয়ার্কার কর্মী মারা গেল, এই দিনটাকে তোমার এই কারণেই তোমার শহীদ দিবস বা মার্টিয়ার ডে হিসাবে তোমার পালন করা হয়। 21শে জুলাই দিনটাকে শহীদ দিবস মার্টিয়ার ডে হিসেবে পালন করা হয়। দেখো, 1998 সালে তোমার মমতা ব্যানার্জি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি ফর্ম করে, এবং তারপর থেকে প্রত্যেক বছর কিন্তু 21শে জুলাই কলকাতা ধর্মতলাতে বিরাট সমাবেশ ঘটে, এবং সেই দিনটাকে শহীদ দিবস বা মার্টিয়ার ডে হিসেবে পালন করা হয়, এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য, এবং আজকের জেনারেশনকেও এই 21শে জুলাই দিনটার গুরুত্ব কী সেটা বোঝানোর জন্য, এবং নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে তোমার ইতিহাস সেটা মানুষের কাছে তুলে ধরার জন্য, এবং এই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। সেই দিনটার গুরুত্ব কী এবং কেনই বা পালন করা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল তোমার 21শে জুলাই সম্পর্কে ধারণা। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।